বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে আর এখন ঠাকুর পুজোটা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তার আগে চাটা খেয়ে নিয়েছিলাম আর এখন তোজোর টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে ওকে দেবো ডিম ম্যাগি বা ম্যাগি পিৎজা বা ম্যাগি অমলেট, যেটাই বলে থাকো না কেন। আমি কিন্তু এই রেসিপিটার অনেক রকমের নাম দিয়ে থাকি আর এই রেসিপিটা খেতে না তোজো ভীষণ পছন্দ করে। তোমরা তো দেখেই থাকবে, তোজো কিন্তু ম্যাগিটা খেতে ভীষণ ভালোবাসে। আর ম্যাগিটাকে সবসময় এক রকমের না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে ওর মুখেরও স্বাদটা ভালো লাগবে। তো সেই জন্য আর এখন দেখো পিৎজা আকারে সমস্তটা কেটে দিয়ে টিফিনটা গুছিয়ে নিচ্ছি আর তার সাথে একটু সস দিচ্ছি। সস ভরিয়ে ভরিয়ে খেয়ে নেবে, তাহলে কিন্তু ওর টিফিনটা বেশ ভালো খাওয়া হয়। ও বাড়িতে থাকলেও মাঝে মধ্যে আমি এই ব্রেকফাস্টটাই ওকে করে দিই। আর তারপর ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখন এসে ঘরের বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। ইতিমধ্যে হাজব্যান্ডও বাজারে বেরিয়ে গেছে, তো ঘরটা তো ফাঁকা ফাঁকা অবস্থায় ঘরটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর সাথে সাথে আমি কিন্তু আজকে ঘরের ডাস্টিং ক্লিনিং এর কাজটা একদম অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ আজকে ছিল একটু তাড়া, তাই ক্যামেরা নিয়ে আর ঘুরতে পারিনি। আর এই কাজগুলো সারতে সারতে হাজবেন্ডও না বাজার নিয়ে চলে এসেছিল, তাই তাড়াতাড়ি না রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার কয়েকদিনের আগের ব্লগে মৌহাদি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো বন্ধু, তোজোকে দেখলেই মনটা ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট সোনা বাবা। তো অনেক ধন্যবাদ মহুয়া তোমাকে, তোজোকে এতটা কমপ্লিমেন্ট করার জন্য। দেখতে হয়তো কিউট হতে পারে, কিন্তু একদম দুষ্টুমির ডাব্বা, বুঝলে তো। আর ওই যে বললাম হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে, তো বাজার থেকে দেখো আজকে এনেছে চিংড়ি মাছ, এটা পোনা মাছ, আর এনেছে তার সাথে লোটে মাছ। তো লোটে মাছটা দিয়ে হাজবেন্ডের কিন্তু আজকে একটু চপ খাওয়ার ইচ্ছে ছিল, সেই কারণে লোটে মাছটা আমি একটু নুন আর লেবু মাখিয়ে ফ্রিজ আপ করে দিলাম। তবে জানো তো রাত্রে আর লোটে মাছটা করা হয়নি, তাই ইচ্ছে আছে কালকে লোটে মাছটা করে নেব। আর এদিকে পোনা মাছটা আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এই পোনা মাছটা কিন্তু আজকে রান্না করব কাঁচকলা আলু দিয়ে, একদম পাতলা ঝোল। আর তার সাথে একটু লাউ ঘন্ট করব, কারণ আজকেই তো লাউটা শেষ খাওয়া হবে, কারণ কালকে থেকে যে আবার জ্যৈষ্ঠী মাস পড়ে যাবে, আর জ্যৈষ্ঠী মাসে তো আমরা লাউ খাই না। তো সেই জন্য হাজব্যান্ড বললো আজকে একটু লাউ নিয়ে আসি, লাস্ট লাউটা খাইয়ে দাও, আবার জ্যৈষ্ঠ মাসটা গেলে তখন দেখা যাবে। আর এদিকে কিন্তু আমি টিফিনটাও করে নিয়েছি। আজকে টিফিনে বানিয়েছিলাম চাউমিন। জানো তো অনেক দিন বাদে আজকে বাড়িতে টিফিন বানানো হলো। এই প্রায় একটা সপ্তাহ বাইরে থেকেই টিফিন কিনে আনা হচ্ছিল। আজকে হাজব্যান্ড বললো একটু বাড়িতেই কিছু বানিয়ে নাও, তাই চাউমিন করে নিয়েছিলাম। আর চাউমিনটা ওকে খেতে দিয়ে এসে সাথে সাথে কিন্তু রান্নাগুলো বসিয়ে দিলাম। ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই গ্যাসে চিংড়ি মাছটা ভেজে আমি লাউটা বসিয়ে দিলাম। আর এই লাউয়ের রেসিপিটা তো তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। প্রথমে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে লাউগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর তারপর জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। জানো তো আজকে কাজের এমনি অনেকটা তাড়া ছিল, তার মধ্যে হাজবেন্ড বাড়িতে, মানে ও সেকেন্ড হাফে বেরোবে। আর বাড়িতে যদি ও থাকে না, সত্যি বলতে কাজের ভীষণ অসুবিধা হয়। আজকে আমার সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে গেছে, সেই কারণে না ইচ্ছে ছিল আজকে একটু ড্রেসিং টেবিল অর্গানাইজেশন করব, তবে সেটা আর এই বেলা পসিবল না। সেটা বিকালের দিকে ইচ্ছে আছে করব, কারণ এই রান্নাবান্নার সাথে সাথে অনেকটা সময় হয়ে গেছে। এই দেখো সকালে কটা ডিম রান্না করেছিলাম, সেই ডিমের খোসাগুলোকে না ভালো করে ধুয়ে রেখেছি। আরও কয়েকটা ডিমের খোসা জমিয়ে সেগুলো ভালো করে গুঁড়ো করে নেব। আর তারপরে কিন্তু এগুলো গাছের গোড়ায় দেবো, কারণ আমি দেখেছি এই ডিমের খোসা কিন্তু গাছে সার হিসেবে কাজ করে। সেই জন্য এখন ডিমের খোসা দেখলেই ভালো করে ধুয়ে রেখে দিই। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে লাউটাও হয়ে গেছে আর মাছটাও কিন্তু হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার কালকের রান্নাঘরের ভিডিওতে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। কিন্তু কাউকে না রিপ্লাই করতে পারিনি, বুঝতেই পারো সংসারের এতগুলো কাজ, তারপরে ভিডিও শ্যুট করা সমস্তটাই একাকে করতে হয়। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে সবাইকে রিপ্লাই দিতে পারি না, তবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের সকলের রিপ্লাই দিয়ে দেওয়ার।
আমার কালকের ভিডিওতে প্রিয়াঙ্কাদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর তুমি খুবই সংসারী। তো অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাদি তোমাকে। অনেক দিন ধরেই ভাবছি জানো তো, ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করব। বেশ কিছুদিন হয়েছে অর্গানাইজ করেছি, কিন্তু তার মধ্যে তো রেগুলার এই জায়গাটা ইউজ হয়, সেই জন্য সমস্ত কিছু অগোছালো হয়ে গেছে। বাইরেটা যেমন প্রতিদিনই ডাস্টিং ক্লিনিং করে আমি গুছিয়ে রাখি, কিন্তু ভিতরটা না সবসময় গোছানো হয় না। তো আজকে ইচ্ছা আছে পুরো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে অর্গানাইজ করব। সেই কারণে আগে বাইরের তাকগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখবো, তারপরে ভিতরটা হাত দেবো, কারণ ভিতরটা হাত দিলে অনেকটাই সময় লাগবে। আর এই সেলফগুলোর একদম ওপর তাকটাই রেখেছি আমার গীতা, আর তার সাথে আমার গনুদাকে। আর তার নিচের তাকটাই রেখেছি আমার সমস্ত চিরুনি, তার সাথে বডি স্প্রে, পাউডার আর পাউডার কেস। আর এই জায়গাটা থাকে সমস্ত রকমের তোজোর ওষুধ। যখন যে ওষুধগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি ওকে দিই, কিন্তু আমার ঘরে সবসময় ওর জন্য ওষুধ স্টকেই থাকে, কারণ বাচ্চা বলে কথা, কখন কীরকম শরীর খারাপ হবে আমরা কিন্তু আগে থেকে কখনোই বুঝতে পারি না। আর একদম নিচের তাকটায় আমি একটা ঝুড়ি রেখেছি, আর তার মধ্যে যেগুলো আমার কাজে সবসময়ের জন্য লাগে সেরকমই বেশ কিছু জিনিস রাখা হয়। আমার বিয়ের সময় এই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেকটাই শখ করে কিনেছিলাম। বাবাকে বলেছিলাম আমাকে এরকম ধরনেরই ড্রেসিং টেবিল দেবে, কারণ এগুলোর মধ্যে অনেকটা স্পেস থাকে আর অনেক কিছু কিন্তু রাখা যায়। আমার ড্রেসিং টেবিলটাতে আমি অনেক কিছু রাখি ভিতর দিকটায়, কিন্তু বাইরের দিকটায় বিশেষ কিছু রাখতে পারি না, তাতে দেখতেও খারাপ লাগে। তবে ভিতর দিকটায় রাখলে না অত একটা বোঝাও যায় না বাইরে থেকে। আর দেখো ওপরের তাকটায় ছিল অনেকগুলো হাবিজাবি জিনিস, সেগুলোকে সমস্তটা নাবিয়ে নিয়ে এখন ভালো করে আগে মুছে নেব, আর তারপরে সুন্দরভাবে অর্গানাইজ করব। আমাদের ঘরে যে কোনো কিছু অর্গানাইজেশনের জন্য কিন্তু সব সময় অর্গানাইজার অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে ঘরের জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করা যায়। এখানে প্রথমে আমি একটা কাপ রেখেছি, যেটা কিন্তু কখনোই আমি ইউজ করি না। আর সেই কাপটার মধ্যে তোজোর বেশ কিছু পেন্সিল আর আমার যেই তুলিগুলো ব্যবহার করা হয় না সেগুলো রেখেছি। আর তারপরে ওপরে এক একটা করে জিনিস সাজিয়ে রেখেছি যেগুলো আমার ডেলি ইউজ হয়। যেমন ধরো টোনার, সানস্ক্রিন, এগুলো তো আমার সবসময় ইউজেবল, তো সেগুলোকে আগে ওপরে রেখে দিয়েছি। আর এই সেলফটাকে আমি কিন্তু আমার পুরো মেকআপের জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। আমি কিন্তু নিজে মেকআপ করতে ভীষণ পছন্দ করি। আমি যতটা না স্কিন কেয়ার করি, আমি কিন্তু তার থেকে মেকআপ করতে বেশি ভালোবাসি। সে কারণে আমার ঘরে মেকআপের সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো দেখো প্রথমেই আমার কন্ট্যাক্ট লেন্সের যে সিরামটা থাকে সেটা রেখেছি, আর তারপর একটা গ্লাসের মধ্যে সমস্ত রকমের আমার ব্রাশের সেট, আর তার সাথে রেখেছি একটা মাস্কারা, একটা কনসিলার। আর এই সাইডটাতে রেখেছি আমার বিবি ক্রিম, প্রাইমার, আর তার সাথে কিছু ফাউন্ডেশন। আর এই যে আমার লিপস্টিক কালেকশন, তো আরও বেশ কিছু লিপস্টিক আছে এদিক ওদিক ছড়ানো। আর জানো তো আমি না এই ডিপ কালারের লিপস্টিকগুলো পরতেই বেশি পছন্দ করি, বিশেষ করে রেড, চেরি, ব্রাউন এই কালারগুলো। আমার নিউড শেড পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মুখে নিউডটা একদমই যায় না, সেই জন্য নিউডটা কখনো সেভাবে ট্রাই করা হয়নি। আর এই যে সমস্ত নেল পলিশ, রিমুভার, সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর এই কন্টেনারগুলো তো আগের দিনই দেখেছো আমি পারচেস করেছি। তো সব থেকে ছোটো কন্টেনারটার মধ্যে আমার যে রেগুলার ইউজের কানের থাকে সেগুলোই কিন্তু ঢুকিয়ে রাখলাম। এতে দেখলাম স্পেসটাও অনেকটা কম নিয়েছে, আর সমস্ত কানের ধরেও গেছে। আর তার নিচের সেলফটায় রাখা হয় ওই যে বললাম সমস্ত হাবিজাবি জিনিস, যখন যেটা প্রয়োজন পড়ে না এখানে এসেই আগে রেখে দিই। তবে সব সময় না এই ভিতরটা গোছানো হয় না, সেই কারণেই আজকে কিন্তু এই জায়গাটা গোছাচ্ছি। আর এখানে দেখো একটা ঝুড়ি রেখেছি, আর ঝুড়ির মধ্যে রেখেছি একটা আলতা, আর তার সাথে আমার বিউটি ব্লেন্ডার আর বেশ কিছু লিপস্টিক কালেকশন। আর এই যে কন্টেনারগুলো দেখছো এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো জুয়েলারি রয়েছে। একটাতে পুরো অক্সিডাইজ জুয়েলারি, আর একটাতে এমনি গোল্ড জুয়েলারি বা স্টোন যেই জুয়েলারিগুলো হয় সেগুলো রেখেছি। আর তারপরে কিন্তু সমস্ত অর্গানাইজেশন আমার কমপ্লিট হয়ে গেছে। ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তাহলে চলো তোমাদের ঘুরে দেখাই আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা কেমন হলো। আমি অনেক কাউকে দেখেছি এই ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা প্ল্যান্ট দিয়ে গুছিয়ে রাখে।
আর কি বলতো, আমার ঘরের সবথেকে ইউজেবল জায়গাই হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা। তো সেক্ষেত্রে আমি এই ড্রেসিং টেবিলটার মধ্যে কোনো রকম প্ল্যান্ট বা ফ্লাওয়ার দিয়ে অর্গানাইজ করতে পারি না। তবে আমি চেষ্টা করি সব সময়ের জন্য ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, যাতে পরিপাটিভাবে সেটা দেখতে লাগে। তোমাদের তো এর আগেও আমি বলেছিলাম আমার একটা ড্রেসিং টেবিল নেওয়ার খুব ইচ্ছে আছে। তবে ওই যে সময় সুযোগ যবে হবে তবেই নেব। কি বলতো, ড্রেসিং টেবিলটা এখনো ভালো আছে, কিন্তু কিছু কিছু জায়গা না একদমই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রেই ভালো সুন্দর একটা ড্রেসিং টেবিল নেব। তবে এরকমই স্পেসওয়ালা নেব, তাহলে না আমার কাজের ক্ষেত্রে ভীষণ সুবিধে হয়। হয়তো আমার বাড়িতে অত দামি কোনো ফার্নিচার নেই, বা আমার বাড়িঘর অত একটা ভালো নয়। তবুও কি বলতো, ঘর বাড়ি যেমনই হোক না কেন, মন দিয়ে পরিপাটি করে যদি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু এটা আমার কাছে স্বর্গের সমান। আর আমি কিন্তু সেইভাবে আমার স্বর্গটাকে গুছিয়ে রাখতে সবসময়ের জন্য চেষ্টা করি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছি, আর তারপরে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি চা করতে। তো ওদিকে চাটা বসিয়ে বিস্কুটের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তাই বিস্কুটগুলোকে ভরে রাখছি। আগের দিনের ব্লগে প্রিয়াঙ্কা দি আমাকে কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে আমি যে নতুন কন্টেনারগুলো নিয়েছি সেগুলোর কি প্রাইস পড়েছে। তো প্রিয়াঙ্কা দি, আমি যে কন্টেনারগুলো নিয়েছি এটা টোটাল 24টা পিস রয়েছে, 4 রকমের সাইজ। তো আমার ফুল সেটটার প্রাইস পড়েছে 334 টাকা। আমি মিশো থেকে পারচেস করেছি। আর ওই যে বললাম, চাটা বসিয়ে কিন্তু আমি বিস্কুটগুলো ভরছিলাম, আর এদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে। আর এখন চাটাও নিয়ে ঘরে চলে যাব। আর আমাদের চায়ের সাথে তোজোর জন্য দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। তারপর চা খেয়ে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।